আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হলো কোন দোয়াটি পড়লে আমরা সমস্ত বিষধর প্রাণী থেকে, বিচ্ছু থেকে বেঁচে থাকতে পারব। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমানের আলোচিত সমালোচিত বিষয়টি হচ্ছে রাসেল ভাইপার। এটাকে চন্দ্রঘোড়া সাপ বলা হয়, ইংলিশে এটাকে বলা হয় রাসেলস ভাইপার। তো এটার উৎপত্তি বিশেষ করে বাংলাদেশে এখন অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। শুধু এটাই নয়, অনেক পোকামাকড় আছে যা মানব জাতিকে ক্ষতি করতে পারে। এমন পোকামাকড় থেকে বেঁচে থাকার জন্য আমাদের প্রিয় নবী আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গেছেন, কিছু দোয়া রেখে গেছেন যা আমরা পাঠ করলে রব্বে করিম আমাদের থেকে ওই বিষাক্ত বিচ্ছু প্রাণীগুলাকে দূরে রাখবে এবং তাদের থেকে আমাদেরকে হেফাজত করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, রাসেলস ভাইপারের আতঙ্কে এখন বাংলাদেশ। এই রাসেলস ভাইপারের জন্য আমাদের আতঙ্ক হওয়া যাবে না। নিজেদের যেই বিবেক বুদ্ধি সেগুলোকে হারানো যাবে না। কোনো ব্যক্তিকে যদি রাসেলস ভাইপার সহ কোনো সাপ ধ্বংসন করে, সাথে সাথে আমরা ওঝার কাছে যাই। আমরা এখনো ওঝার কাছেই পড়ে আছি। এটা অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। আমাদের সর্বপ্রথম ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে, যার মাধ্যমে আমরা এই বিষ নিরাময় করতে পারি। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই যে এই বিষাক্ত পোকামাকড় থেকে, বিষাক্ত প্রাণী থেকে আমাদেরকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেটি হচ্ছে হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত খারাপ প্রাণী থেকে, যাদের বিষ আছে, বিষধর প্রাণী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে এবং কি রাসেলস ভাইপার থেকেও আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আবারও বলছি, সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আবারও এই বিষাক্ত প্রাণীদের থেকে বেঁচে থাকার দোয়াটি বলছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং সহিভাবে বলার চেষ্টা করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে সকাল এবং সন্ধ্যায় 3 বার করে, আল্লাহ পাক সমস্ত খারাপ প্রাণী থেকে আমাদেরকে হেফাজত করবে। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি আবারকাতুহু।